নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন এই ভিডিওতে। জুডিশিয়ারিকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সংগ্রামী যৌথ মঞ্চ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম এবং তারা সরকারের দ্বারা, রাজ্য সরকারের দ্বারা শুধু বঞ্চিত নয়, পীড়িত, শোষিত এবং আক্রান্ত। সংগ্রামী যৌথ মঞ্চে তাদের যতগুলি কর্মসূচিকে এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমাকে ডেকেছেন, আমি প্রত্যেকটা কর্মসূচিতে উপস্থিত থাকার চেষ্টা করেছি রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে এবং ভোটের যে পাটিগণিতের অঙ্ক রয়েছে তার বাইরে দাঁড়িয়ে, এবং আমি কোন মঞ্চে দাঁড়িয়ে আমি যে মতাদর্শে বিশ্বাস করি, যে প্রতীকে আমি বিধায়ক নির্বাচিত হয়েছি, যে রাজনৈতিক দল আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছে, আমি সেই ব্যাপারে কখনোই আপনাদেরকে আমার মতাদর্শ জোর করে চাপিয়ে দিতে চাইনি। আমি মনে করেছি এই রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকা এটাই হওয়া উচিত, যারাই সরকারের দ্বারা আক্রান্ত, পীড়িত, শোষিত হবে, তিনি যে দলের হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, তার ব্যক্তিগত পরিচিতি যাই হোক, তার পাশে রাজ্যের বিরোধী দলনেতাকে দাঁড়ানো উচিত। সেই কর্তব্য আমি পালন করে চলেছি। আপনাদের আমি হ্যাটস অফ জানাই। প্রায় 700 দিন হতে চলেছে আপনাদের এই লড়াই এবং সংগ্রাম। এই লড়াই সংগ্রামে আপনারা যে একা উপকৃত হবেন তা নয়, উপকৃত হবেন সমগ্র কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী এবং সাথে সাথে এই বাংলার কর্মপ্রার্থী, শিক্ষিত, বেকার যুবক যুবতী এবং অবসরপ্রাপ্ত সর্বস্তরের কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীগণ। এই লড়াই আপনাদের যারা এতদিন পর্যন্ত এগিয়ে এনেছেন, কারণ আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য। স্বামীজি সবসময় বলে গেছেন, আমি বলে কিছু হয় না, আমিত্ব যার মধ্যে ঢুকবে তার ধ্বংস অনিবার্য। আমরা একটা টিম, আমি, ভাস্কর ঘোষ মহোদয়, অনিরুদ্ধ ভট্টাচার্য মহোদয়, সুদীপ চন্দ্র মহোদয়, সন্দীপ ঘোষ মহোদয়, চন্দন চ্যাটার্জি, চন্দন গোড়াই, অভিজিৎ রায় সহ এই সংগ্রামী যৌথ মঞ্চের প্রত্যেকটি নেতৃত্বকে হ্যাটস অফ জানাই, স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, অন্তর থেকে তাদেরকে বন্দন করি। আপনাদের দাবি অত্যন্ত লেজিটিমেট একটি ডিমান্ড। আপনাদের দাবি সমূহ এই রাজ্যের সময়ের ডাক। এই দাবি আমি মনে করি ইতিমধ্যে মুখে প্রকাশ না ঘটালেও এই রাজ্যের অত্যাচারিণী মুখ্যমন্ত্রী, তিনি আজকে যে কয়েক দফায় ভিক্ষার মতো করে ছুড়ে দেওয়া 3%, 2%, 4% ইত্যাদি যে ঘোষণা করেছেন, আপনারা পাচ্ছেন, সেটাও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে এই আপোষহীন লড়াইয়ের ফল। কারণ এই যে মুখ্যমন্ত্রী অত্যাচারিণী পরিবারবাদ, ভ্রষ্টাচার যার একমাত্র এজেন্ডা, এই মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন 2015 সালে যখন পে স্কেল রিভিশন
কমিশনের জন্য কমিটি তৈরি হয় মাননীয় অভিরূপ সরকারের নেতৃত্বে, যে কমিটিকে ইচ্ছা করে বছরের পর বছর ডিলে করানো হয়েছে রিপোর্ট দিতে। আমি একটা সময় বর্তমান শাসক দলের কর্মচারী সংগঠন কিছুদিনের দেখার জন্য সৌভাগ্য হয়েছিল। আমি সেই সময়কালে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি 15 সালে পে স্কেল কেন আপনি কার্যকর করছেন না, কেন এরিয়ার দিচ্ছেন না, কেন কর্মচারীদের সঙ্গে এই ধরনের বৈমাতৃসুলভ আচরণ করছেন। উনি বলেছিলেন যে আমাকে ডক্টর অমিত মিত্র তদানীন্তন অর্থমন্ত্রী বলেছেন পে কমিশনের রিপোর্ট রেডি হয়নি, প্রস্তুত হয়নি। আমি বলেছিলাম আপনাকে মিথ্যে কথা বলা হয়েছে, আপনি ডাকুন অভিরূপ সরকার মহোদয়কে। ডাকেছিলেন ইনি, অভিরূপ বাবু বলেছিলেন আমার সামনে, আমাকে অর্থ দপ্তর বলেছে রিপোর্ট জমা দিতে না, কারণ অর্থ দপ্তরে টাকা নেই, 10,000 কোটি টাকা ইয়ারলি ইনভলভমেন্ট বাড়বে। সেই রিপোর্ট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে